হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কটন বাটের সাহায্যে রাখি বানানো যায়। তো সামনেই যেহেতু রাখি, তো তোমরাও তোমাদের দাদা আর ভাইকে নিজের হাতে বানিয়ে রাখি পরাতে পারো, সেটা আরও স্পেশাল হয়ে উঠবে। এরকম একটা স্পেশাল দিন আরও স্পেশাল করে তুলতে চলো তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নাও আমি কিভাবে রাখিটা বানালাম। তোমরাও ঠিক এইভাবে ট্রাই করতে পারো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কটন বাটের প্যাকেট। এটা 30 টাকা দাম নিয়েছিল। 30 টাকা দামের প্যাকেটে তোমরা 3টে রাখি বানাতে পারো। আমি একটা এস্টিমেট ধারণা দিয়ে দিলাম, তাহলে একটা প্যাকেটে তোমরা কতগুলো রাখি তৈরি করতে পারো। প্রথমে এই কটন বাটগুলো এভাবে দুপাশ দিয়ে কেটে নেবে। কেটে নেওয়ার পরে এরকম একটা কাগজ, একটু মোটা ধরনের তোমরা পিচবোর্ড ব্যবহার করতে পারো, একটু শক্ত কাগজ হলেই হবে, সেটা তোমরা বেস তৈরি করতে পারো রাখির। আর সেটা গোল করে এইভাবে কেটে নেবে। তারপর সাইড দিয়ে আঠা লাগিয়ে নেবে। আমি ফেভিকল আঠা ইউজ করছি, তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো, বাট ফেভিকলটা মোটামুটি যেহেতু এটা কাগজের বেস আর কটনের, সেহেতু ভালোভাবেই এটা কাজ করবে, কোনো অসুবিধা হবে না, খুলে যাওয়ার কোনো চান্সই নেই। তারপরে আস্তে আস্তে একের পর এক এইভাবে রাউন্ড করে এগুলোকে লাগিয়ে নেবে। তো আমি কিভাবে এগুলোকে বসাচ্ছি এর উপরে সেটা তোমরা দেখে নাও। তারপর একটা রাউন্ড বসানোর পর আমি উপর দিয়ে আবার আঠা লাগালাম, লাগিয়ে আরেকটা রাউন্ড করব। এইভাবে 3টে রাউন্ড পরপর হবে। এভাবে 3টে রাউন্ড হওয়ার পর তোমরা দেখবে এটা একটা ফুলের মতো আকৃতি নিয়েছে। তো যাই হোক, মিডিলে তারপরে কিছু একটা দিয়ে আমরা এটাকে ডেকোরেশন করব, কারণ মিডিলটা একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে, একটু কিছু না হলে বেশ মানে হাইলাইট হচ্ছে না ব্যাপারটা। তো সেই জন্য আমি ইউজ করছি যেই হাফ বিডসগুলো হয়, সেই হাফ হোয়াইট কালারের বিডস, আর তার পাশ দিয়ে আমি একটা কালারিং চেইন ইউজ করছি। তো তোমরাও যে কোনো কিছু এর মিডিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেরকম মনে হবে। যাই হোক, আমি এইভাবেই করছি। তো কিভাবে এটা বসাচ্ছি সেটা তোমরা দেখো। তো মোটামুটি আমার রাখিটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমাকে দড়িটা বাঁধতে হবে, কারণ রাখি তো দড়ি ছাড়া একদমই অচল। তো তারপর আমি পেছনে এই জন্য আমি সুতো নিয়ে নিয়েছি। সুতোটা পাশ দিয়ে আমি 2টো পুঁথি ইউজ করছি, সাদা অ্যান্ড লাল। তো সাদা আর লালের পুঁথি গেঁথে নিলাম। তারপরে এটাকে পেছনে আঠা দিয়ে এভাবে আটকে দেবে, আর ওটা যাতে দেখা না যায়, একটু সুন্দর লাগে, তার জন্য আমি একটা রেড কালারের কাপড় ইউজ করছি। তোমরা যে কোনো কিছু কাপড় বা তোমরা কাগজে ইউজ করতে পারো পেছনের ওটা ঢেকে দেওয়ার জন্য, যাতে সুতোটা না দেখা যায়। তো এইবার আমার কমপ্লিট রাখি। তো দেখে নাও লুকটা, ফাইনাল লুকটা কেমন। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এরকম আরও অনেক কিছু দেখতে পারো, যে আমি কিভাবে আর কি বানাই। আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো, অনেক ক্রিয়েটিভ অনেক কিছু দেখাতে চাই। তো তোমরা তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা এটা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, যেহেতু অনেকেই এরকম চায় যে দাদাকে বা ভাইকে এরকম রাখি বানিয়ে গিফট করার জন্য। তো সবাইকে তোমরা শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে যাও যে তোমাদের কেমন লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।